আজকে আমি 1 ঘন্টার জন্য হয়ে যাব মাদারীপুর লেক পারের টোকাই, কিন্তু আমি কোনো প্লাস্টিকের বোতল কিংবা লোহা টোকাবো না। আমি টোকাবো এই লেক পারে ঘুরতে আসা মেয়েদের হারিয়ে যাওয়া কসমেটিক্সের জিনিস। তাহলে তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং দেখো আমি লেক পারের আশপাশ দিয়ে টোকাইয়া মেয়েদের কোন কোন কসমেটিক্স জিনিস পাই। তো গাইস, আমি এখন বর্তমানে লেক পারের পশ্চিম পাশে আছি এবং পশ্চিম পাশ থেকে আজকে খোঁজা শুরু করছি মেয়েদের কসমেটিক্স। দেখি পাই কিনা এখানে। গাইস, এখানে কিছু নাই, আমরা আরেকটু হাঁটি। বর্তমানে আমরা আছি সার্কিট হাউসের সামনে, কিন্তু আমরা এখন পর্যন্ত মেয়েদের কোনো জিনিসপত্র পাই নাই। কিন্তু গাইস, অনেক মেয়ে পাইছি। কাঠপাড়ে খোঁজাখুঁজি করতেছি, দেখি কিছু পাই কিনা। না, কিছুই নাই এখানে। সেলফি টাওয়ারের দিকে গিয়া দেখি কিছু পাই কিনা। গাইস, পাইছে একটা। গাইস, আমাদের প্রথম জিনিস, আমাদের টোকাই মানে টোকাই চাকরির প্রথম জিনিস, মেয়েদের স্যান্ডেলের খুঁড়া। গাইস, আমাদের প্রথম অ্যাচিভমেন্ট মেয়েদের স্যান্ডেলের খুঁড়া। তো আমরা আমাদের টোকাই চাকরি করে যে প্রথম জিনিস পাই গেছি গাইস। তো দেখি কয়টা এমন জিনিস পাইতে পারি, বাট এইটা কোন সময় তার খুলে বইটা গেছে নিজেও জানে না। তো শুরুতেই আমরা পাই গেলাম মেয়েদের স্যান্ডেলের খুঁড়া। তো দেখি এই জায়গায় আরো কিছু পাই কিনা। নাই, দেখি এখানে নাই, দেখি সামনে আরো কিছু পাই কিনা। আমরা এখন সেলফি টাওয়ারের দিকে যাইবো। আমি চেষ্টা করতেছি খুবই একদম সিরিয়াসভাবে, দেখি মেয়েদের কোনো কসমেটিক্স পাই কিনা। এই জন্য আমি এখন বর্তমানে চলে আসছি সেলফি টাওয়ারের সামনে। বাট এইখানে একদমই পরিষ্কার, উপরে হয়তো কিছু পাওয়া যাবে, বাট গেট তালা মারা। তো গাইস, আমরা অন্যদিকে খুঁজি এখন। আমরা খুঁজতে খুঁজতে চলে আসছি লেক পারের কোনায়, কিন্তু এখন পর্যন্ত সে একটা খুঁড় ছাড়া আর কিছুই পাইলাম না। জানি না আমি আর কিছু পাই কিনা, বাট আমি তবুও চেষ্টা করতেছি, দেখি আমি কোনো মেয়েদের জিনিসপত্র পাই কিনা যেগুলো মেয়েদের কাছ থেকে হারিয়ে গেছে। গাইস, একটা জিনিস পাইছি, এটা সচরাচর পাওয়া যায় না। একদম আস্ত সিগারেট। মেয়েদের জিনিস টোকাইতাই আমরা ছেলেদের একদম একদম কি বলে, খুবই দামি একটা জিনিস পাইছি পথে। যদি কেউ মানে কি বলবো, মানে জানি না কোন কি বলে সেটারে, আনকনসিয়াস ছেলের এটা হারায় গেছে। যদি আপনি ভিডিওটা দেখতে পান তাইলে আমার কাছ থেকে এটা নিয়ে যাবেন। আর প্রমাণস্বরূপ আমি বললাম না, আপনার বলতে হবে যে এটা কি সিগারেট। এই সিগারেটের নাম তো জীবনেও দেখি নাই। নিজয়, এনজয়। গাইস, এই সিগারেটের নাম হচ্ছে এনজয় সিগারেট। তো আমি এখন পর্যন্ত আমার দাদুর বয়সে, বাপের বয়সেও দেখি নাই। গাইস, দেখি আমরা এইখানে কিছু পাই কিনা। এই যে সেই জিনিসটা। ও গাইস, এই যে একটা পাইছি গাইস, লিপস্টিক। সেম বাট ডিফারেন্ট, নো মানি নো হানি। আমরা আমাদের চ্যালেঞ্জের আমরা তিনটা জিনিস পাই গেছি। তার মধ্যে একটা হচ্ছে মেয়েদের, একটা হচ্ছে দুইটা হচ্ছে মেয়েদের, একটা হচ্ছে ছেলেদের। বাট আমরা কিন্তু ছেলেদের জিনিস প্রকৃতপক্ষে খুঁজতে আসি না, আমরা হচ্ছে মেয়েদের কসমেটিক জিনিস খুঁজতে। তো আমরা কিন্তু মেয়েদের দুইটা জিনিস অলরেডি পেয়ে গেছি। দেখি আমরা আর কি পাই। গাইস, এই একটা জিনিস পাইছি,
এটা এটা মেয়েদের না ছেলেদের জানি না, কিন্তু এটা ভাঙ্গা, ঠিক আছে। তো এটা মেয়েদের না ছেলেদের জানি না, বাট মেয়ে ছেলে দুইজনের একজনের তো হবেই। স্মৃতি হিসাবে 3টা জিনিস আমি এখানে রেখে গেলাম, ঠিক আছে, আপনাদের যদি লাগে তাহলে নিয়ে যাবেন। আমরা বর্তমানে আছি লেকের একদম পূর্ব সাইডে। আমরা এখন এই সাইড দিয়ে মেলার ভিতরে ঢুকবো, এবং মেলার ভিতরে ঢুকলে তো মেয়েদের অবশ্যই মেয়েদের অনেক অনেক কসমেটিক জিনিস পাবো। দেখি আমরা মেয়েদের কি কি জিনিস ওইখানে গিয়ে পাই। তাহলে চলো গাইস আমার সাথে, যে আমি কি কি পাই সেটা দেখো। গাইস এই যে একটা জিনিস পাইছি গাইস, এটা তো মেয়েদেরই, বাট আমাদের আজকে চ্যালেঞ্জ হচ্ছে মেয়েদের জিনিস খুঁজে বের করতে হবে। এই যে মেয়েদের জিনিস, বাট এটা বাচ্চা মেয়েদের, ঠিক আছে। বাট আমি আমার কি বলে আমার টোকাইয়ের যে দায়িত্ব সেটা পালন করছি। এই নিয়ে 3টা জিনিস সংগ্রহ করলাম। আর গাইস কমেন্ট করে জানাও আমার এই টোকাইয়ের মতো লাগতেছে কিনা। গাইস পড়ে যাওয়াছিলাম। এই নিয়ে 2বার পড়া লইছি। খুঁজতে খুঁজতে আমরা চলে আসছি একদম মিউজিয়ামের সামনে। এদিকে দেখি কোনো মেয়েদের কোনো কসমেটিক জিনিস পাই কিনা, কিন্তু এখন পর্যন্ত এই রোডে আসার পরে কোনো জিনিস পাইনি। দেখি সামনে মেয়েদের কসমেটিক্সের দোকান আছে, সেই দোকানের কাছে কিছু হারানো পাই কিনা। চলো গাইস। আমরা মেলার ভিতরে ঢুকতে আছি, আমরা এখন মেলার ভিতরে ঢুকতেছি। মেলার ভিতরে ঢুকে দেখি কিছু পাই কিনা। মেলার ভিতরে তো অবশ্যই কোনো না কিছু একটা, মানে কিছু না কিছু একটা পাইবো হারানো, কারণ সেইখানে যে একটা জিনিস নতুন গেলে পুরাতন জিনিসটা তারা ফালাই দেয়, বাট সেই জিনিসটা তারা কিন্তু ভুল করে ফালায় না, সেটা সদ্জ্ঞানেই ফালায়। দেখি সেই সদ্জ্ঞানে ফালানো কোনো জিনিসই আমরা পাই কিনা। মেলা ভাঙ্গা ফেলাইতেছে। মেয়েরা এখন কি কিনবে, কিভাবে কিনবে? এই লেকপারের পাশে যেই সব মেয়েরা থাকে, এর একটা চুড়ি আছে। এই রোদে, এই দুপুরের রোদে যারা লেক পারে আসবেন তারা সবাই একটু সাবধানে আসবেন। ফর্সা মানুষ এই রোদের ভিতরে ভুলেও আসবেন না, কারণ তারা যদি এই রোদের ভিতরে একবার প্রবেশ করেন তাহলে আপনারা কাইল হয়ে যাবেন ডাইরেক্ট, ঠিক আছে। দেখি কিছু একটা পাইছি হয়তো। দেখি মেয়েদের জিনিস, এটা মেয়েদের না, সরি, কাদের জানি সেটাও জানি না। তো গাইস আমরা লেকের দক্ষিণ পারে আছি, দক্ষিণ পারেও কিছু দেখতে পাইতেছি না, দেখি এখানে কিছু পাওয়া যায় কিনা। আর হ্যাঁ, মানে যারা কাপল আছেন, তো আপনারা এই দুপুরের রোদে যদি আসেন তাইলে ওই দিকে বসার জায়গা আছে আপনাদের জন্য, ঠিক আছে। ওই দিকে একটু ছাওয়া আছে। আর এই যে আরেকটা দেখাই যাচ্ছি, ওই যে ওই দিকে একটা বট গাছ আছে, ওইখানেও বসতে পারেন। ওইখানে অনেক অনেক কাপল বসে প্রতিদিন, ওই কলেজ ফাঁকি দিয়ে তারপরে বসে। আমরা আমাদের ভিডিওর শেষের দিকে একদম চলে আসছি, বাট আমরা আর কিছু পাইতেছি না। ওইদিকে কিছু জায়গা বাকি আছে খোঁজা, সেখানে খোঁজার পরে বলতে পারবো যে আমরা কিছু পাই কিনা। তো আমরা আজকে যাই পাইছি তার থেকে আরো 10 গুণ বেশি পাইতাম, কিন্তু প্রতিদিন লেক, আমাদের এই মাদারীপুর লেক প্রতিদিন সকালবেলা ঝাড়ু দেওয়া হয়, পোছা দেওয়া হয়, যে কারণে লেকের পাড়ে যেই সকল জিনিসগুলো পড়ে থাকে সবগুলো তারা নিয়ে যায়। তো এই কারণে আমরা তেমন কিছু একটা পাই নাই, তবে যা পাইছি তার 10 গুণ বেশি পাইতাম। গাইস আমি ভিডিওটা যেখান থেকে করা স্টার্ট করছি একদম সেখানে এসে শেষ করলাম। তো আপনারা যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করছেন সেখানে এসে দেখা শেষ করলেন, তো এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই আমার পেজের পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমার পেজটা ফলো করে দিতে হবে এবং আমার পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।